মান্ধাতার আমল কথাটির উৎপত্তি কোথায় থেকে, কেন এই মান্ধাতার আমল কথাটি ব্যবহার করা হয়, মান্ধাতার আমল কথাটির অর্থ কি বোঝায়, চলুন তা আজকে আমরা জেনে নেই। মান্ধাতার আমল বহু পুরনো কিছু নির্দেশ করতেই মূলত এই পৌরাণিক বাগধারাটির ব্যবহার লক্ষ্য করা হয়। কিন্তু বাঙালির আটপৌরে আলাপচারিতায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা এই মান্ধাতা আসলে কে? ভগবান শ্রী রামচন্দ্রের সাথে তার সম্পর্ক কি? কেন তিনি মাতৃগর্ভ থেকে জন্ম না নিয়ে পিতার গর্ভে জন্ম নিয়েছিলেন? রাজা মান্ধাতা ঠিক কত বছর আগে রাজত্ব করতেন? ঋগ্বেদ, রামায়ণ, মহাভারত বা বিষ্ণু পুরাণে কেন তাকে উল্লেখ করা হয়েছে? আসুন জেনে নেওয়া যাক মান্ধাতার জন্ম বৃত্তান্ত। তখন ছিল সত্যযুগ। সেকালে ইক্ষ্বাকু রাজবংশ বা সূর্যবংশের ১৬তম অধিপতি ছিলেন রাজা যুবনাশ্ব। কিন্তু রাজা হয়েও তিনি ছিলেন সন্তানমুখ বঞ্চিত। তার পিতা ডাক শোনার আকুতি অন্তরে ধ্বনিত হতো সারাক্ষণ। পার্শ্ববর্তী জঙ্গলে ছিল কিছু মুনিবরা। রাজা যুবনেশ্বর মুনিবদের সাথে সাক্ষাৎ করে যজ্ঞের ব্যবস্থা করেন। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত যজ্ঞের পর মুনিবরা মন্ত্রপুত জল কলসিতে রেখে ঘুমাতে যান। এর মধ্যে রাজা যুবনেশ্বরের অনেক জলের পিপাসা পায়। পরে কলসিতে ভরা মন্ত্রপুত জল খেয়ে তৃষ্ণা মিটায়। কলসি থেকে এক আজলা জল খেয়ে নেয় রাজা যুবনেশ্বর। মুনিবেরা যখন দেখল কলসিতে জল কমে গেছে, তখন জিজ্ঞাসাবাদে জানা যায় সেই মন্ত্রপুত জল রাজা যুবনেশ্বর পান করেন। তখন মুনিবেরা বলেন, এই মন্ত্রপুত জল যে পান করবে সেই গর্ভধারণ করবে। এটাই ছিল যজ্ঞের ফল। যেহেতু রাজা যুবনেশ্বর এই জল পান করেন, তাই সে গর্ভধারণ করলেন। ঠিক ১০০ বছর পর শরীরের বাম পার্শ্ব ভেদ করে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম দেন। আর এভাবেই পিতার গর্ভ থেকে জন্ম হয় মান্ধাতার। মান্ধাতার সাথে দেবরাজ ইন্দ্রের কি সম্পর্ক, এটি আমি আমার চ্যানেলেই ভিডিও পার্ট 2-তে বলেছি। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।